হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমি কথা বলবো হচ্ছে কিছুদিন আগে রিলিজ হওয়া সিনেমা, 19শে জুন থিয়েটারে রিলিজ হওয়া সিনেমা, যেটার নাম হচ্ছে ককটেল 2, স্টারিং শাহিদ কাপুর, কৃতি স্যানন অ্যান্ড আমাদের রশ্মিকা মান্দানা, ডিরেক্টেড বাই হোমি আদাজানিয়া অ্যান্ড রিটেন বাই লাভ রঞ্জন। তো এই ফিল্মটা ম্যাডক প্রোডাকশন হাউস থেকে এসছে। তো এই ফিল্মটা 2012-র ককটেল, ঠিক আছে, যেটা ডিরেক্টর এই সেম ডিরেক্টর হোমি আদাজানিয়া, বাট রাইটারটা সেটার আলাদা ছিল। সেখানে রাইটিং হিসাবে রাইটিং করেছিল আমাদের ইমতিয়াজ আলী। তো ওই ফিল্মটা কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছিল। ফিল্মটা একটা পজিটিভ রিভিউ পেয়েছিল, মানে মিক্স টু পজিটিভ একটা রিভিউ পেয়েছিল, এবং সিনেমাটা মানে ওই বছরের হাইয়েস্ট গ্রসিং সিনেমাও হয়েছিল, মানে হাইয়েস্ট গ্রসিং সিনেমার লিস্টের মধ্যে ছিল। এবং তার পাশাপাশি ওই সিনেমাটা ওই বছরে মানে ভালো অ্যাওয়ার্ডও পায়, ঠিক আছে, 3-4টে নমিনেশন পায় সিনেমাটা। দীপিকা পাডুকোন বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছিল, ডায়না পেন্টি বেস্ট ডেবিউ মেবি করেছিল ওই ফিল্মটার মাধ্যম থেকে। তো ওই ফিল্মটা একটা ওই ফিল্মটার যে গানটা ছিল ওই তুমিও বন্ধু, এটা খুব কাল্ট স্টেটাস, গানটা দারুণ লোকে পছন্দ করে, খুবই আইকনিক গান। এবং ওই ওই সিনেমাটা হিট হওয়ার পিছনে গানটা খুব বড় একটা প্লাস পয়েন্ট ছিল। প্লাস ইমতিয়াজ আলীর রাইটিং ছিল, যে জাবুই মেট এইসব সিনেমার পরে আসছিল। তো ওই সিনেমাটা একটা বেশ ভালো একটা পরে একটা কাল্ট একটা স্ট্যাটাস পেয়ে গেছে। তো ককটেল 2 যেটা ম্যাডাক প্রোডাকশন হাউস থেকে আসছে, এবার এতে স্টার কাস্ট ভালোই আছে, শাহিদ কাপুর, কৃতি স্যানন, রশ্মিকা মান্দানা। তো তিনজনের ট্র্যাক রেকর্ড, মানে শাহিদ কাপুরকে বাদ দিলে কৃতি এবং রশ্মিকার ট্র্যাক রেকর্ড রিসেন্ট টাইমে বেশ ভালো ছিল। তো এবার এই ফিল্মটা অনেকটা খরচা করে বানানো হয়েছে। সিনেমাটা আমাদের জুন মাসে রিলিজ হয়। তো যখন থিয়েটারে রিলিজ হয় আমি দেখতে পাইনি সিনেমাটা। তো এখন ফাইনালি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার ককটেল 2, যেটা ককটেলের সিকুয়াল, এবং প্রথম পার্টটা কি ম্যাচ করতে পারলো এই সিনেমাটা, সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। আমি ইনস্টাগ্রামে একটা ছোট্ট কুইক রিভিউ দেবো সিনেমাটা। তো আমার ইনস্টাগ্রাম চ্যানেল যারা এখন ফলো করেনি, সরি চ্যানেল না মানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ঠিক আছে, তো তারা অবশ্যই গিয়ে ফলো করে নেবেন। তো কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এক লাইনে যদি ককটেল 2 কে আমি রিভিউ করি, এই সিনেমাটা আমার একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ফান ওয়াচ, একটা টাইম পাসের জন্য, একটা এন্টারটেনমেন্ট, মানে এন্টারটেন হওয়ার জন্য হালকা একটু সেই রকম টাইপের ফিল্ম আমি এটাকে বলতে পারি। মানে এই ফিল্মটা বেসিক্যালি টাইম পাসের জন্য একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট মুভি আমি বলবো। সিনেমাটা খুব যে খারাপ এরকম না, আবার সিনেমাটা যে বিশাল ভালো এরকম না। এই সিনেমাটা ককটেলকেও ম্যাচ করতে পারেনি, ককটেলের অনেক নিচেই আমি রাখবো এই সিনেমাটা, ঠিক আছে। বাট আপনি একটা কিছু করার নেই, টাইম পাসের জন্য একটা মুভি দেখবেন, যেটা হালকা ফান টু ওয়াচ একটা মুভি হবে, ভালো লাগবে দেখলে একটু, এইরকম টাইপের একটা এক্সপিরিয়েন্স আপনার এই ফিল্মটার সাথে হবে। ফিল্মটায় প্রচুর খরচা করেছে, প্রচুর স্কেল গ্র্যান্ডার সবকিছু আছে, মানে ককটেলের থেকেও বিশাল লেভেলে এই সিনেমাটাকে স্কেল আপ করে একদম গ্র্যান্ডার প্রচুর বাড়িয়ে সবকিছু পয়সা খরচা করে একদম খুব চকচকে একটা সিনেমা করে। সিনেমার প্রোডাকশন ভ্যালু দারুণ, মানে ব্যাপক একটা প্রোডাকশন ভ্যালু আছে এই সিনেমার মধ্যে, খুবই স্ট্রং। এবং সিনেমার ভিজুয়ালি দারুণ লাগে সিনেমাটা, মানে যেহেতু সিসিলিতে শুটিং হয়েছে এবং খুব কালারফুল ফিল্মটা, এবং খরচা যে করেছে একদম মানে কি বলবো ঢেলে ঢেলে, সেটা কিন্তু এই পুরো ফিল্মের প্রত্যেকটা ফ্রেমে কিন্তু আপনি সেটা দেখতে পাবেন। তো প্রোডাকশন ভ্যালু এই সিনেমাটা সব থেকে স্ট্রং পয়েন্ট, এবং সিনেমাটা খুব কালার গ্রেডিংটা খুব সুন্দর, মানে চোখে না খুব তৃপ্তি আছে সিনেমাটা দেখার সময়, বেশ একদম ঝাঁকা চকচকে একটা সিনেমা, একটা হেভি লাগে। মানে যারা আমাদের মতো গরিব লোক তাদের এইরকম সিনেমা দেখে না একটা বড়লোকি চাল সিনেমাটার মধ্যে ব্যাপক লাগবে, মজা লাগবে। তো এই একটাই চিজ যেটা এই সিনেমাটা আমার সব থেকে ভালো লাগছে। বাকি ওভারঅলে এই সিনেমার, হ্যাঁ, এখানে আমি যদি বলি যে কৃতি স্যানন এবং শাহিদ কাপুরের কিছু সিকোয়েন্স আছে যেগুলো সত্যি হালকা একটু হলেও ওয়ার্ক করে, এবং স্পেশালি এই সিনেমার মেন লিড হচ্ছে কৃতি স্যানন। ইয়েস, কৃতি স্যানন হচ্ছে অ্যাকচুয়ালি এই সিনেমার কি বলবো মানে টনি স্টার্ক, ঠিক আছে, আয়রন ম্যান, যে কিনা এই সিনেমাটাকে অ্যাকচুয়ালিতে নিয়ে যায়। বাকি রশ্মিকা মান্দান এখানে কাইন্ড অফ একটা সাইড ক্যারেক্টার হিসেবেই থাকে, কারণ সে অনেক টাইম সিনেমার মধ্যে নেই। এবং শাহিদ কাপুরকে অ্যাকচুয়ালি এখানে মানে সেকেন্ড লিড হিসেবে আপনি ধরতে পারেন। এখানে পুরো সিনেমাটাই দাঁড়িয়েছে কৃতি স্যাননের উপর, এবং কৃতি স্যানন কিন্তু খুব স্ট্রং পারফরমেন্স দিয়েছে। তাকে দেখলে মনেই হয় না সে অ্যাক্টিং করছে, তার পারফরমেন্সটা এতটা ন্যাচারালি বেরিয়ে আসে। এবং মানে কৃতি স্যানন এইসব রোলের জন্য সত্যিই খুব পারফেক্ট, মানে ব্যাপক লাগছে, তাকে দেখলে আপনার মনেই হবে না। মানে ওখানে যদি দীপিকা পাডুকোনও খুব কনফিডেন্টলি করে থাকে, এখানে কিন্তু কৃতি স্যানন কিন্তু দীপিকা পাডুকোনকেও ছাপিয়ে গেছে, মানে হেভি কনফিডেন্ট। এবং কৃতি স্যাননকে দেখলে মনেই হয় না মানে সে যেন তার এটা তার লাইফের স্টোরি, মানে তার ডেলি রুটিন এটা, মানে এইরকম মনে হয় তার ক্যারেক্টারটাকে দেখে। এবং তাকে খুব সেক্সি, খুব হেভি এবং গ্ল্যামারাস ওয়েতে তাকে প্রেজেন্ট করা হয়েছে। এবং মানে তাকে স্ক্রিপ্ট স্যানকে এখানে ব্যাপক প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। রশ্মিকা মান্দানকে খুব কিউট লাগে দেখতে, খুব বিউটিফুলি প্রেজেন্ট করা হয়েছে। মানে একদিকে আপনি কৃতি স্যাননকে দেখলে তাকে খুব গ্ল্যামারাস, খুব মানে খুব একটা সেক্সি হট একটা মেয়ে মনে হবে, ঠিক উল্টো দিকে কিন্তু রশ্মিকাকে দেখলে না আপনার খুব সুন্দর কিউট একটা
মানে ফিলিং আপনার আসবে। তো দুজনকে কিন্তু খুব ডিফারেন্ট টাইপ অফ একটা প্রেজেন্টেশন এখানে দেওয়া হয়েছে, এবং দুজনে কিন্তু মানে রশ্মিকা মান্দানার তো ক্যারেক্টারটার মধ্যে করার কিছু ছিল না, এবং রশ্মিকার হিন্দিটাও খুব একটু মানে ন্যাকা ন্যাকা লাগে, এবং মানে খুব অতটা হেভি লাগবে না আপনার, বাট কৃতিকে এখানে ব্যাপক লেগেছে। মেন তো আমার প্রবলেম হচ্ছে শাহিদ কাপুরকে নেই। শাহিদ কাপুরকে যেন এই সিনেমার মধ্যে সে যেন একটা সাপোর্টিং কাস্টে আছে, মানে শাহিদ কাপুর দেখলে মনেই হবে না যে এই সিনেমার একজন লিড অ্যাক্টর। মানে ওইখানে সাইফ আলী খানকে দেখলে আপনার সেটা মনে হবে, এখানে শাহিদ কাপুরকে দেখলে সেটা মনেই হয় না। এবং শাহিদ কাপুর পারফরমেন্সটাও যেন কিরকম একটা দিয়েছে, যেন মানে একটা আনমোনা আনমোনা টাইপের লাগে শাহিদ কাপুরকে দেখলে। সিনেমার সব থেকে স্ট্রং হচ্ছে ভিজুয়াল, সিনেমাটার প্রোডাকশন ভ্যালু, সিনেমার যে লোকেশনে শুট হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগে, সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, খুবই কালারফুল, সিনেমাটা দেখতে খুব মজা লাগে। আচ্ছা, কিছু কিছু এরকম মুভমেন্টস আছে যেগুলো কৃতি সারান আর শাহিদ কাপুরের মধ্যে, সেগুলো ওয়ার্ক করে ডেফিনেটলি। আচ্ছা, সিনেমার ইমোশন, যেইখানে আপনি ভাববেন যে ইমোশনটা এখানে ওয়ার্ক করবে, এবার সিনেমাটা একটু নিজের পাতে আসছে, বাট তারপরেই সিনেমার সেই মানে ইমোশনটা ওয়ার্ক করছে না, মানে মানে ঢুকতে গিয়েও দরজার সামনে দাঁড়িয়ে যাচ্ছে, এবং সেখান থেকেই আপনার বিরক্ত লাগবে সিনেমাটা। মানে এবার আপনার মনে হবে যে না, সিনেমাটা এবার ট্র্যাকে আসছে, এবং কৃতি সারানের পার্টিকুলার একটা শট আছে যেখানে সে মানে প্রথমবার রিয়েলাইজ করবে যে তাকে সে ভালোবেসে ফেলেছে, তো ওই শটটায় কৃতি সারানের পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। কৃতির কাজ এখানে সত্যি খুব স্ট্রং, খুব ভালো লেগেছে আমার তাকে। বাট সিনেমাটার বললাম যে ইমোশন, সিনেমাটার মধ্যে সেই সোলটা নেই, যেটা আপনি ককটেলে পাবেন। ককটেলের ক্লাইম্যাক্সটা আপনি এখনো দেখে নেবেন। এখানে যেই সিকোয়েন্সটাই ঢুকতে চাইছে ডিরেক্টর, সেটা প্রপার ঢুকছে না, ঢুকতে গিয়েও সেখান থেকে বেরিয়ে আসছে, যার কারণে সেই ইমোশনটা আপনার সাথে কোথাও গিয়ে কানেক্ট হচ্ছে না, সেটা আপনি কোথাও গিয়ে ফিল করতে পারছেন না। এবং তারপরে আবার সেই মানে কি বলবো, একটা ন্যাকামো, আবার সেই একটা ফাজলামি সেরকম চালু হয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্যারেক্টার একটা ক্যারেক্টারকে ঠকাচ্ছে, এবং যে বন্ধু সে বন্ধুটাই বিশ্বাসঘাতকতা করছে। এবার সেখানে যেটা ইমোশনাল একটা সিকোয়েন্স আসবে, এবার সেটা দুজনের মধ্যে খুব দারুণ একটা টাফ মানে একটা ঝগড়া হবে, যেখানে খুব মানে কি বলবো একদম স্যাড একটা কিছু পোর্শন থাকবে। সেই স্যাড পোর্শনটা আসছে, তারপরে আবার সেই ফাজলামো, সেই ন্যাকামো, তো যার কারণে সেই এসেন্সটা আপনি কোথাও গিয়ে ফিল করতে পারছেন না। তো যার কারণে এই সিনেমাটা ককটেল টু খুব একটা ওয়ান টাইম ওয়াচ সিনেমা, এবং সিনেমাটা খুব লং মনে হয়, এবং সিনেমাটা একবার আপনি দেখে নিলে এই সিনেমাটা দ্বিতীয়বার আপনি দেখবেন না। ঠিক আছে, মানে সিনেমার কোনো এরকম মোমেন্টস নেই যেটা আপনার খুব স্ট্রং কাজ করবে, মানে মোমেন্টস গুলো ভালো, আপনার দেখে মনে হচ্ছে এই সিনেমাটা মানে ওয়ার্ক করবে আর কিছুটা গেলে, বাট সেইখান থেকে আবার ফিরে আসছে। তো যার কারণে সেই মোমেন্টস গুলো কোথাও গিয়ে ওয়ার্ক করছে, এবং লাস্ট পর্যন্ত সিনেমাটা যেভাবে এন্ড করেছে না, না কোনো সোল আছে, না কোনো ইমোশন ওয়ার্ক করছে সিনেমাটার মধ্যে, না এখানে তিনজনের মধ্যে যে বন্ডিংটা সেটা দারুণভাবে এখানে আপনার ফুটে উঠে আসছে। তো এটা যেন ঠিক মানে মানে লাস্টে যেভাবে ক্লাইম্যাক্সটা হচ্ছে সিনেমাটার, তার আগে যে এত কিছু হলো, দুজন একজনকে নিয়ে এত লড়াই, একজন একজনকে টেস্ট করছে, তো সেইগুলোর কোনো মানে একটা যে রিজন, সেই রিজনটা লাস্টে আপনি সেইভাবে ফিলই করতে পারবেন না, যে ভাই এত কিছু হলো, তুই এই টেস্ট করলি, তার দুজনের এত কিছু ঝগড়া হলো, এত জানাজানি হলো, তারপরে এই ব্যাপার। তো ক্লাইম্যাক্সটাও খুব মানে ডিসঅ্যাপয়েন্ট করে, এবং ওভারঅলে সিনেমাটা সেইভাবে ওয়ার্ক করে না, জাস্ট আপনি দেখছেন দেখছেন মনে হবে যে কিছু সিকোয়েন্স আসবে, আপনার মজা লাগবে, বাট সেটা হয় না আলটিমেটলি। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার রিয়াকশন ককটেল টুকে নিয়ে। এই সিনেমাটার গল্পটা যদি হালকা বলে দিই, তো গল্পটা হচ্ছে যে এখানে একটা কাপেল, রশ্মিকা এবং শাহিদ কাপুর ক্যারেক্টারটা, তো এদের দুজনের মধ্যে ঠিকঠাক সবকিছুই চলে। এবং হ্যাঁ, এই ফিল্মটা না হিউজলি ইন্সপায়ার্ড হচ্ছে দে দে প্যার দে সিনেমাটাকে দিয়ে। ইয়েস, সরি, দে দে প্যার দে বলছি, আমাদের এই সিনেমাটাকে নিয়ে, রণবীর কাপুরের শ্রদ্ধার যে সিনেমাটা আমাদের তেরে প্যার মে, ওই সিনেমাটা থেকে প্রচুর হিউজলি ইন্সপায়ার্ড। এবং সিজলির কিছু সিকোয়েন্স না মানে কৃতি সারান রশ্মিকার মধ্যে পুরো দেখলে বোঝা যাবে যে তেরে প্যার মে থেকে ছেপেছে। লাভ রঞ্জনের ফিল্ম, ঠিক আছে, তো যার কারণে আপনি ওই সিকোয়েন্স গুলো পুরো আপনার দেখে মনে হবে তেরে প্যার মে থেকে এটা হিউজলি ইন্সপায়ার্ড এবং হিউজলি ঝেপেছে ওইখান থেকে। তো তেরে প্যার মে যারা দেখেছে তারা এই সিনেমাটা দেখার সময় তাদের ওই সিনেমাটার কথা মনে পড়বে। এবং কৃতি সারান এবং রশ্মিকার হিউজলি মানে কিছু শট আছে, মেজর সিকোয়েন্স, যেগুলো কিন্তু ওইখান থেকে ইন্সপায়ার্ড। এবং যে বললাম গল্পটা, তো এখানে শাহিদ এবং রশ্মিকা তারা কাপেল। শাহিদ কাপুর একদিন মদ খেতে খেতে একটা ব্যাপার কথা বলে দেয়, এবং রশ্মিকার মনে হয় যে পরে আমাকে চিট করতে পারে, যার কারণে সে রশ্মিকাকে দিয়ে এখানে টেস্ট করছে। এবং এই যে টেস্টের সিকোয়েন্সটা যেখান থেকে ইন্ট্রোডাকশনটা হচ্ছে না কৃতি সাননের, সেটাও তেরে প্যার মে থেকে ঝেপেছে পুরো বোঝা যাচ্ছে। তো ওভারঅল এই সিনেমাটা তেরে প্যার মের একটা কাইন্ড অফ একটা লাইট ভার্সন, মানে ককটেলের স্পিরিচুয়াল সিকুয়েল, এবং তেরে প্যার মের একটা কাইন্ড অফ লাইট ভার্সন আপনি এটাকে বলতে পারেন। তো এই ছিল আমার রিয়াকশন ককটেল টুকে নিয়ে, যেখানে কৃতি সাননের পারফরমেন্স, সিনেমার ভিজুয়াল, লোকেশন, প্রোডাকশন ভ্যালু এবং সিনেমাটোগ্রাফি, এই জিনিসগুলো খুব ভালো লাগে। গান দারুণ ওয়ার্ক করে, দু তিনটা গান আছে যেগুলো আপনি থিয়েটারে দেখলে কিন্তু দারুণ ওয়ার্ক করে, বিশেষ করে ওই আমাদের এই গানটা তুমি হো বন্ধু, এবং আমাদের ওই যে অরিজিৎ সিং এর যে গানটা আছে, তো এই গানগুলো দারুণ ওয়ার্ক করে। তো গানটা দারুণ ওয়ার্ক করেছে, এবং ম্যাডাকর ফিল্ম ছাবা থেকে যা কামিয়েছে সব এখানে ঢেলেছে, দেখলে বোঝা যাচ্ছে। তো ওভারঅল এই ছিল রিয়াকশন। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটা দেখার পরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
ককটেল টু আমার জন্য খুব একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট একটা ফিল্ম মনে হচ্ছে। ডেফিনেটলি এটা ককটেলকে ম্যাচ করতে পারেনি। রাইটিং ওয়াইজও ককটেল অনেক এগিয়ে এর থেকে, এবং ডিরেকশন ওয়াইজও মানে ককটেল অনেক এগিয়ে, পারফরমেন্স ওয়াইজও এগিয়ে। তো এই ছিল আমার রিভিউ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।